Hello, my dear students. I am Abdul Khalek Russell. I am an assistant teacher of English at BRI High School. Let's start wonderful topics, that is preposition. Class 7 er fundamental English er very important একটা topics হচ্ছে preposition. Let's start preposition. Now please look at the whiteboard. What is at first প্রথমে আমরা before discussion our topics we have to learn আমাদেরকে শিখতে হবে what is preposition. I hope all of you know that what is preposition. Very important and easy topics. That is preposition. There are 150 preposition in English grammar. ইংরেজি গ্রামারে প্রায় 150টি preposition আছে, বাট সেগুলা frequently ইউজ হয় না. frequently used হয় 20 to 30 preposition. ওকে, আমরা তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো frequently ইউজ হয় আমাদের তোমাদের পরীক্ষায় সেগুলো আলোচনা করব. Let's start. Now we are starting our topics, that is preposition. What is preposition? Oxford English Grammar এ preposition-এর যে সংজ্ঞাটি দিয়েছে সেই সংজ্ঞাটি প্রথমত আমরা জানি, that is what? A preposition is a word such as after, in, to, on and with. Prepositions are usually used, preposition সাধারণত ব্যবহৃত হয় in front of nouns and pronouns, noun এবং pronoun এর পূর্বে, and they show the relationship between the noun and pronoun. এটা noun এবং pronoun এর পূর্বে বসে একটা রিলেশনশিপ তৈরি করে. তোমরা সবাই জানো যে preposition that means pre শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পূর্বে, আর position শব্দের অর্থ হচ্ছে অবস্থান. That indicates that বাংলা গ্রামার, বাংলা ভাষায় যেটা বলে সেটা হচ্ছে প্রিপোজিশন মানে পূর্বে একটা সম্পর্ক স্থাপন করা. আমরা সবাই জানি প্রিপোজিশন নাউন প্রনাউনের পূর্বে বসে ওদের সাথে একটা সম্বন্ধ স্থাপন করে. দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন. নাও লুক এট দ্য এক্সাম্পল. যেমন হার ব্যাগ ওয়াজ আন্ডার দ্য চেয়ার. এখানে আন্ডারটি হচ্ছে প্রিপোজিশন. এই শব্দের অর্থ হচ্ছে, এই প্রিপোজিশনটা বাংলা অর্থ হচ্ছে আন্ডার দ্য চেয়ার, নিচে. তাহলে তার ব্যাগটি চেয়ারের নিচে ছিল. দ্য ভেরি ইন দি সেন্টেন্স দ্য চেয়ার ইজ এ নাউন. ওকে, দ্য চেয়ার ইজ এ নাউন আর আন্ডার ইজ এ প্রিপোজিশন. দিস ওয়ার্ড মেক এ রিলেশনশিপ উইথ দিস নাউন. আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড নেক্সট, হিজ ফ্ল্যাট ওয়াজ ওভার দ্য শপ. তার ফ্ল্যাটটি হলো দোকানের উপরে. হিয়ার উই ফাইন্ড আ নাউন. আমরা এখানেও একটা নাউন দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে দ্য শপ. দ্য শপের সাথে শপের পূর্বে প্রেপোজিশন যেটি একটা রিলেশনশিপ তৈরি করেছে, দ্যাট ইজ ওভার. সো দিস আর প্রেপোজিশন অ্যান্ড দিস মেক্স আ রিলেশনশিপ, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাউন্স, নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডস. Look at this preposition, the very preposition above. তোমরা সবাই লক্ষ্য করো, এখন আমরা above preposition এর শাব্দিক অর্থ হচ্ছে সবাই জানো উপরে. ফর এক্সাম্পল, রিড দ্য above text. এই টেক্সটটি, উপরের টেক্সটটি পড়ো. হিয়ার দ্য ভেরি preposition is above. above এখানে এটার বাংলা অর্থ দিচ্ছে উপরে, উপরের টেক্সটটি পড়ো. নেক্সট, ওভার. ওভার এই prepositionটার অর্থ উপরে, বাট there is a little bit difference, that is এই উপরে এখানে গতিশীলতা মিন করবে. ফর এক্সাম্পল, লুক এট দিস সেন্টেন্স, দ্য প্লেন ফ্লু ওভার মাই হেড. এখানে প্লেনটি আমার মাথার উপর দিয়ে উড়েছিল. এখানে দিস ওভার ইন্ডিকেটস মোশন, গতিশীলতা বোঝাচ্ছে. নেক্সট, preposition under. There are interesting matter is that there are 3 or 4 prepositions which indicate the same meaning. That is what? Under, niche. For example, the cat is under the table. বিড়ালটি টেবিলের নিচে. Here the very preposition under. Okay. Next, below. That means same, niche. For example, the cinema is below standard. Dear students, look at this sentence. Here below does not indicate niche. এখানে বোঝাচ্ছে বিলো স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস নিম্নমানের. সিনেমাটি নিম্নমানের যেটা ইন্ডিকেট করছে যে সেটা হচ্ছে এই প্রিপোজিশন বিলো এর অর্থ. নেক্সট,
beneath, same, নিচে। For example, he possesses a tender heart, তার একটা কোমল হৃদয় রয়েছে। Beneath a rude behavior, তার যে নিষ্ঠুর আচরণ ওর কঠোর আচরণের অন্তরালে একটা কোমল হৃদয় রয়েছে, দ্যাট ইজ টেন্ডার হার্ট। আর beneath here, the very beneath is preposition. Next, underneath, this also indicates same meaning, নিচে। For example, she sat underneath the tree in the shade, সে গাছের নিচের ছায়ায় বসেছিল। Next, on that means উপরে, here is a little bit difference, on যখন আমরা on prepositionটা ব্যবহার করব তখন if I say please dear students keep your book on the table, তোমার বইটি টেবিলের উপর রাখো, তখন বইটা টেবিলের সাথে স্পর্শ অবস্থায় থাকে। on indicates that স্পর্শ করা অবস্থায় থাকে। keep it on the table. Next, upon that means উপরে, but this is formal, somewhat formal. For example, it depends upon you, এটা তোমার উপর নির্ভর করে। এখানে আমরা ইচ্ছা করলে অনও ইউজ করতে পারতাম, বাট আপন ইউজ করেছি। দিস ইজ ফর্মাল ইংলিশ। নেক্সট, beside that means পাশে। ফর এক্সাম্পল, হি স্যাট beside me, সে আমার পাশে বসলো। নেক্সট, besides, there is a little bit difference, you have to look that, okay? beside little bit difference, only s, when you add s that meaning will be different. beside পাশে, besides এছাড়াও। for example, besides this pen I have another one, এই কলমটি ছাড়া আমার অন্য আরেকটি কলম আছে। এছাড়াও বুঝাবে তখন তোমাকে preposition, you have to use this preposition besides. Next, by, very frequently used preposition in your book, in your exam, okay? That is by এর তিনটি অর্থ রয়েছে। একটি হচ্ছে পাশে, দ্বারা, মধ্যে। প্লিজ লুক এট দ্য সেন্টেন্স। ইফ আই সে, আমি যদি বলি ঈশিতা স্যাট বাই মি, ঈশিতা আমার পাশে বসলো। নেক্সট, শি কেম বাই বাস, এখানে বাই কিন্তু দ্বারা বুঝাবে না, এখানে বাই দ্যাট মিনস শি কেম বাই বাস, দ্যাট মিনস সে বাসের মধ্যে আসলো, বাসের দ্বারা আসলো। নেক্সট, মধ্যে, হি উইল কমপ্লিট WH, okay, by 5 PM today, সে আজকের 5টার মধ্যেই তার হোমওয়ার্ক শেষ করে ফেলবে। here the very preposition by indicates what? by indicates মধ্যে। okay, that's enough. next আমরা আরো frequently used preposition গুলো আলোচনা করব। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। all the best.